2024 সালের মধ্যে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন, পালাতে বাধ্য হয়েছেন। পালানোর পর একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার অতীতের সকল গ্যালারি মুছে এদেশের 20 কোটি মানুষের অধিকার ফিরে দিবে, মৌলিক অধিকার, মানব অধিকার এবং রাজনৈতিক অধিকার এবং নির্বাচন অধিকার। কিন্তু আমরা কি দেখতে পাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে আর জনগণ নির্বাচনের জন্য হাহাকার করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনার সংস্কারের কথা বলেন, আপনার নির্বাচনকে পিছাবেন না। কারণ আমাদের আদর্শ প্রেরণা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশের সংস্কারের কাজ শুরু করেছেন। যখন শেখ মুজিব বাংলাদেশের সব রাজনৈতিক দল বন্ধ করে দিয়েছিলেন, 4টি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন, তখন জিয়াউর রহমান 1975 সালে 7 নম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসে বহুদলীয় রাজনীতি চালু করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে দিয়েছিলেন। তার জন্য আজকে সাংবাদিক ভাইরা আমাদের সংবাদ প্রকাশ করতে পারে। সেদিন সংবিধানের বিসমিল্লাহির সংযোজন করেছিলেন, দ্বিতীয়বার সংস্কার করেছেন বেগম খালেদা জিয়া। উনি 91 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়, রাষ্ট্রপতি শাসনের পদ্ধতি বাতিল করে প্রধানমন্ত্রী সরকার চালু করেছিলেন। আর বর্তমানে দ্বিতীয় প্রজন্মের নেতা আমাদের রাষ্ট্রীয় খবর জনতা তারেক রহমান, এই সরকার আসার পূর্বেই উনি ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে একটি দফা সরকার বাস্তবায়ন করে এদেশে শহীদ জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি সহ এদেশের জনগণের মুখে হাসি ফুটে একটি আধুনিক, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। আপনারা জানেন বিএনপি যেখানে সফল সেখানে আওয়ামী লীগ ব্যর্থ, যেখানে দেশে থেকে আলাদা দেওয়ার শপথ সেখানে শেখ হাসিনা খুনি হাসিনা ব্যর্থ, যেখানে আমাদের রাজনীতি জনতা তারেক রহমান সফল সেখানে খুনি হাসিনার খুনি পুত্র মাদকাসক্ত জয় ব্যর্থ। অর্থাৎ আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, বিএনপি সেখানে সফল। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া 91 থেকে 96 ক্ষমতা এসে প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের মা বোনদেরকে বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। আবার 2001 থেকে 6 পর্যন্ত যখন ক্ষমতা এসেছিলেন তখন 11 শ্রেণী থেকে 12 শ্রেণী পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং জিয়াউর রহমান খাল খনন, মহিলাদের স্বাবলম্বী সহ 19 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আমি শুধু এটিকে বলতে চাই, আপনারা গত 16 বছরের কথা চিন্তা করবেন, আর বিএনপি যখন ক্ষমতা ছিল সে কথা উনি চিন্তা করবেন। কারণ বিএনপি যখন ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে, জনগণের সমস্যা করতে বাংলাদেশ উন্নয়নের চেষ্টা করেছে। আর